যা তোমার কপালে আছে তা কখনো হারিয়ে যাবে না, আর যা তোমার কপালে নেই তা পৃথিবীর সমস্ত শক্তি এক করে ফেললেও কেউ তোমার কপালে লিখে দিতে পারবে না। পারতপক্ষে তাকদীরের সমস্ত বিষয়কে একমাত্র আল্লাহ তাআলাই মেনটেন করেন। যা হয়ে গেছে তা আমার জন্য ভালো ছিল, যা হচ্ছে এটাও আমার জন্য ভালো, আর যা আগামীতে হবে এটাও আমার জন্য ভালো। মাথায় রাখতে হবে, যেটা হারিয়ে গিয়েছে এটা আমার জন্য নয়, যেটা আসবে সেটা আমার জন্য। আমার জন্য যেটা বেস্ট সেটাই আল্লাহ করবে। অতএব যে হারিয়ে গিয়েছে, যা হারিয়ে গিয়েছে, এটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই, এটা নিয়ে আমার কোনো প্রকার কোনো অভিযোগ নেই। আরে আমি তো বিশ্বাস করি, যে বান্দা আল্লাহকে ভরসা করতে পারে, যে বান্দা আল্লাহকে বিশ্বাস করতে পারে, হারিয়ে যাওয়া জিনিসের চাইতে হাজার গুণ বেটার জিনিস আল্লাহ থেকে দান করতে পারে। ঠিক কিনা বলেন? আয়াতের সারাংশ হচ্ছে, whatever Allah subhanahu wa ta'ala has decided for you will must happen. আল্লাহ যা লিখে রেখেছে তা ঘটবে, আটকে দেওয়ার ক্ষমতা কারো কাছে নেই। এবং আল্লাহ যা লিখে রাখেন নাই তা কেউ ঘটাতে পারবে না। অতএব ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আরে বেটা, কুষ্টিয়ায় খালি মেয়ে আছে, খুলনায় মেয়ে আছে, ঢাকায় মেয়ে আছে, রাজশাহীতে মেয়ে আছে, পাবনায় মেয়ে আছে, বরিশালে মেয়ে আছে, সিলেটে মেয়ে আছে, রংপুরে আছে, দিনাজপুরে আছে। তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আমি কুষ্টিয়ার বীর পুরুষ, আমার গোনারও টাইম নাই। আমি সফল হলে তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमी, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। আরে তোমার মতো মেয়ে ছাড়লে আমার পরোয়া নেই। আমি তো হারাম চাই না, আমি আদর্শবান বউকে আমার লাইফে চাই। এরকম ধোকাবাজ আমার লাইফ থেকে গেলে আফসোস নাই। আমরা পড়বো সবাই মিলে আলহামদুলিল্লাহ। না, এই আলহামদুলিল্লাহ যুবকদের হতে পারে না। আরেকবার পড়েন সবাই আলহামদুলিল্লাহ। অতএব আজ থেকে লাইফে যা ঘটে যাবে, যত কিছু হয়ে যাক, আপনার লাইফের প্রথম এবং লাস্ট বাক্য হবে, আল্লাহ রে, তুমি যদি দিয়ে খুশি হও আমি নিয়ে খুশি, তুমি যদি আমার দুঃখে দেখে খুশি হও আমি তাতেই খুশি, তুমি যদি আমার মুখের হাসি দেখে খুশি হও আমি তাতে খুশি। আল্লাহ তুমি যা করবা, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন। আমি জাস্ট পড়বো আলহামদুলিল্লাহ, বাকি ফয়সালা করবে কে? ঘুম থেকে যখন উঠবা পড়বা আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ঘুম থেকে ওঠার সুযোগ দিয়েছো। যখন ওয়াশরুমে ব্রাশ করতে যাবা আল্লাহকে বলবা, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ তুমি আমার হাতটাকে প্যারালাইজড করে দাও নাই, আমার হাতটা ঠিক আছে, আমি মুভ করতে পারছি, আল্লাহ তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যখন তুমি অজু করে মসজিদে আসবা আল্লাহকে বলবা, আল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ আমার তো কোনো যোগ্যতা নাই তোমার ঘরে আসার জন্য, তুমি তৌফিক দিয়েছো বিধায় আমি আসতে পেরেছি, আল্লাহ তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আরে ভাই, তোমার ঘরে আমার ঘরে কেউ যদি পারমিশন ছাড়া আসতে না পারে, আল্লাহর ঘরে আল্লাহ যদি তোমাকে আমাকে কবুল না করে, তুমি আমি কি যেতে পারবো?